হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি নৈতিক শিক্ষা ক্লাসে। আজকে আমরা খুব সুন্দর একটি গল্প শুনতে যাচ্ছি। সেই গল্পটা হচ্ছে আসরিক স্বভাব সম্পর্কে। আসরিক স্বভাব কিরকম সেটা আপনারা ক্লিয়ার হবেন এই গল্প থেকে, এবং খুব সুন্দর গল্প, খুব শিক্ষণীয় নৈতিক শিক্ষার গল্প। তো গল্পটা শুরু করার আগে আমি বলতে চাই, আপনারা যারা ইউটিউবে এই ভিডিওটা দেখছেন, আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম সুন্দর সুন্দর শিক্ষণীয় গল্প পাওয়ার জন্য আমাদের সদস্য হয়ে যাবেন। এবং গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। তো একবার একটা বাজারে অনেক বিভিন্ন সবজি বিক্রেতা, ডাল বিক্রেতা, চাল বিক্রেতা, তারা সবাই বাজারে রাস্তার পাশে তাদের বিভিন্ন আইটেম গুলো নিয়ে সাজিয়ে তারা বসেছে বিক্রি করার জন্য। হঠাৎ তারা দেখলো একটা কুকুর একটা কুকুর একটা ঝুড়ি নিয়ে এসেছে তার মুখে করে, এবং সেই ঝুড়িতে কিছু টাকা আছে। হ্যাঁ, টাকার নোট আছে। কুকুরটা এসেছে বাজার করার জন্য। কার জন্য বাজার করবে? ও খাওয়ার জন্য না, ওর মালিকের জন্য। কুকুরটা মালিকের জন্য বাজার করতে এসেছে। তো কুকুরটা একটা একটা দোকানে যাচ্ছে, পা দিয়ে স্পর্শ করতেছে, মানে বেগুনে স্পর্শ করতেছে, মানে বেগুনটা দাও। তখন যে বিক্রেতা আছে সে বেগুন নিয়ে মেপে ওর যে ঝুড়ি ছিল সেখানে ঢুকিয়ে দিচ্ছে। তারপর কুকুর টাকা দিচ্ছে, মুখ দিয়ে টাকা দিচ্ছে। বিক্রেতা টাকা নিয়ে ফেরত দিচ্ছে, কুকুর সেটা নিয়েছে। তারপর আরেক দোকানে গিয়েছে, আলু কিনেছে। এভাবে যা যা মালিক মানে লিস্ট করে দিয়েছিল কেনার জন্য, কুকুর মানে বিভিন্ন দোকানে গিয়ে ঘুরে 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 সবকিছু কিনেছে। এবং যাকে যত টাকা দেওয়া দরকার তত টাকা সে দিয়েছে। এবং যেগুলো ফেরত নেওয়ার কথা সেগুলো সে ফেরত নিয়েছে। তো একজন পথিক, যিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, তিনি কুকুরের এই কাণ্ড দেখে তিনি খুব অবাক হয়ে গেছে। তিনি চিন্তা করছেন, এরকম কুকুর, এত স্মার্ট কুকুর, যে বাজার করতে পারে এবং টাকা ফেরত নিতে পারে, টাকা গুনতে পারে। টাকা যদি কম দেয় ঘেউ ঘেউ করে, কেন কম দিলেন, বাকি টাকাটা দেন। তো স্মার্ট কুকুর। তো উনি চিন্তা করলেন, না এরকম কুকুরের মালিক যিনি, তিনি কতই না মানে ভালো ব্যক্তি হবেন, যে এরকম কুকুর তার আছে। এই কুকুরকে তিনি আর কত আদর করবেন। এই কুকুরটা যখন তার ঘরে বাজার নিয়ে যাবেন, বাজার নিয়ে ফেরত যাবে, তখন কুকুরটাকে নিশ্চয়ই তিনি জড়িয়ে ধরবেন, চুমু দিবেন, কত আদর করবেন। এরকম ভালো একটা কুকুর সে বাজার নিয়ে এসেছে। তো সেই পথিক সিদ্ধান্ত নিল, আজকে আমি কুকুরটার পিছনে পিছনে ওর ঘর পর্যন্ত যাব, ও কোথায় যাই দেখবো। আর ওর ঘরে যাওয়ার পরে ওর মালিক ওর সাথে কেমন ব্যবহার করে সেটাও আমি আজকে দেখবো। দেখা যাক কুকুরটা কোথায় যায়। তো কুকুরটা যখন বাজার নিয়ে ফিরে যাচ্ছে বাড়িতে, তার বাসায়, তখন ওই পথিকটা পিছনে 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 হেঁটে যাচ্ছে, কুকুরের পিছনে পিছনে যাচ্ছে। যেতে 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 যখন কুকুরটা একদম বাসায় পৌঁছে গেছে, পৌঁছে যাওয়ার পর কুকুরটা বাজারটা দরজার সামনে রেখেছে, আর পথিকটা কুকুরের পিছনে এসে দাঁড়িয়ে আছে, দেখতেছে কি হচ্ছে। তো কুকুরটা কি করেছে, কলিং বেলের টিপ দিয়েছে, টিং 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 টিং। তো যখন কলিং বেলের টিপ দিয়েছে, তখন দরজা খুলেছে। আর দরজা খুলে ইয়া মোটা, মৌসওয়ালা, এরকম উম, মানে লম্বা লম্বা দাড়ি, এরকম একটা বিভৎস ভয়ঙ্কর একটা মোটা সোটা লোক বেরিয়েছে। আর বেরিয়ে কুকুরকে ঠাস করে দুই গালে দুইটা থাপ্পড় দিয়েছে কুকুরকে। কুকুর চিৎপটাং হয়ে পড়ে গেছে, থাপ্পড় খেয়ে উল্টে পড়ে গেছে। আর যে দেখতে এসেছিল প্রতীকটা, সে তো খুব অবাক হয়ে গেছে, কিরে, কোনো কথা নাই বার্তা নাই, কুকুরটা এত ভালো কুকুর বাজার করে নিয়ে আসলো, ওকে কি আদর করবে কোথায়, চুমু খাবে কোথায়, সেটা না করে দুই গালে দুইটা থাপ্পড় মেরে উল্টে দিল। তো সে খুব অবাক হয়ে গেছে। সে হিসাব মিলাতে পারছে না, ক্যালকুলেশন মিলাতে পারছে না, কেন মালিক এরকম ব্যবহার করছে। তো তখন সে যখন মানে সে অপেক্ষা করছে দেখার জন্য এরপর কি ঘটে, তখন ওই মালিক কুকুরটাকে বলছে, তোমাকে না আমি বলেছি, বারবার করে বলেছি ঘরের চাবিটা সাথে নিয়ে যাওয়ার জন্য, তুমি ঘরের চাবিটা না নিয়ে কেন বাজারে গেছো? তুমি কলিং বেল টিপে আমাকে ডিস্টার্ব করেছো, আমি আমার কাছে মগ্ন ছিলাম,
কত গুরুত্বপূর্ণ কাজ করছিলাম, তুমি কলিং বেল কেন টিপেছো? কেন তুমি চাবিটা নিয়ে যাও নাই? তুমি যদি চাবিটা নিয়ে যেতে আজকে কলিং বেল টিপতে হতো না, আমাকে এসে তোমার জন্য দরজা খুলে দিতে হতো না, তুমি এমনিতেই ঢুকে যেতে পারতে। তুমি এই ভুল আর যেন যেন জীবনে কোনোদিন না করে, সেজন্য তোমাকে আমি আজকে শাস্তি দেবো। মালিক বলছে। তখন ওই পথিক, সে তো আকাশ থেকে পড়ছে, হায় ভগবান, কেমন মালিক, কেমন আসরিক মানুষ, যে কুকুরটা তার জন্য কত সুন্দর করে বাজারে গিয়ে সব আইটেম কিনে কিনে নিয়ে এসেছে, সুন্দর করে বাজার করে নিয়ে এসেছে, কোথায় তাকে চুমু দিয়ে ঘরে ঢুকাবে, তা না করে উল্টো কলিং বেলটা কেন টিপলো? এটা হচ্ছে তার অভিযোগ, কেন কলিং বেল টিপলো, কলিং, কেন চাবিটা নিয়ে গেল না? কি তার মেন্টালিটি, তার মানসিকতাটা কিরকম? তখন ওই পথিক বুঝতে পারলো এই লোকটা আসলে খারাপ লোক, এই লোকটা হচ্ছে বাজে লোক, এটা হচ্ছে আসরিক স্বভাবের লোক। তো আসরিক স্বভাবের যারা মানুষ, তারা ভ্যালুয়েবলস কে গুরুত্ব দেয়, ভ্যালুস কে নয়। তো ভ্যালুয়েবলস কি, ভ্যালুস কি, অর্থাৎ তারা জিনিসগুলোকে গুরুত্ব দেয়, ব্যক্তিগুলোকে নয়। জিনিসগুলো মানে কি, আমার টাকা, আমার মোবাইল ফোন, আমার ঘর, আমার বালিশ, আমার খাট, আমার জায়গা, আমার জমি, আমার ব্যাংক অ্যাকাউন্ট, আমার যত জিনিস আছে জিনিসগুলোকে আমি গুরুত্ব দিই। কিন্তু যে সমস্ত ব্যক্তিরা আমাদের সাথে থাকে, যাদের সাথে আমরা আছি, যাদের সাথে আমরা চলছি, যাদের সাথে আমরা মিশছি, যাদেরকে নিয়ে আমাদের জীবন, তাদেরকে আমরা গুরুত্ব দিচ্ছি না, কিন্তু জিনিসপত্রগুলোকে, টাকা পয়সাকে, বিভিন্ন মোবাইলকে, গ্যাজেটকে আমরা গুরুত্ব দিচ্ছি। এই ধরনের ব্যক্তি যারা, তাদেরকে বলা হয় আসরিক স্বভাবের মানুষ, এবং এদেরকে বলা হয় লঙ্কার বাসিন্দা। লঙ্কার বাসিন্দা কেন? কারণ রামায়ণের কাহিনীতে লঙ্কা নগরীর যে বর্ণনা আছে, বলা হচ্ছে লঙ্কা নগরী ছিল স্বর্ণ দিয়ে তৈরি, সেখানে প্রাসাদ গুলো স্বর্ণ দিয়ে তৈরি, বাড়িগুলো ঘর স্বর্ণ দিয়ে তৈরি, স্বর্ণের ঘর, আহা হা হা। আমরা তো স্বর্ণ চোখে দেখি নাই, স্বর্ণের আংটিও দেখি নাই, স্বর্ণের ঘর তো দূরের কথা। যা হোক, তো লঙ্কার ঘরগুলো ছিল স্বর্ণ দিয়ে তৈরি। তো সেখানে মানুষের অনেক টাকা পয়সা, ধন দৌলত, অনেক কিছু ছিল, কিন্তু তাদের মধ্যে শান্তি ছিল না, সবসময় ঝগড়া বিবাদ, কলহ, মার পিট লেগে থাকতো, শান্তি ছিল না তাদের মধ্যে। তো তারা মূল্যবান জিনিসগুলোকে গুরুত্ব দিত, কিন্তু মূল্যবান ব্যক্তিগুলোকে গুরুত্ব দিত না। তারা মূল্যবোধকে গুরুত্ব দিত না, মূল্যবান জিনিসগুলোকে গুরুত্ব দিত। তারা ভ্যালুস কে গুরুত্ব দিত না, ভ্যালুয়েবলস কে গুরুত্ব দিত। আর এটার একটা অপোজিট কালচার আছে, এটার একটা বিপরীত একটা সংস্কৃতি আছে, সেটাকে বলা হয় অযোধ্যার সংস্কৃতি। অযোধ্যার সংস্কৃতিটা কেমন? অযোধ্যার সংস্কৃতি হচ্ছে, আমি ব্যক্তিগুলোকে গুরুত্ব দিব, মূল্যবান জিনিসগুলোকে নয়। আমি ভ্যালুস কে গুরুত্ব দিব, ভ্যালুয়েবলস কে নয়। তো মূল্যবান জিনিসগুলো মূল্যবান ব্যক্তিগুলো মানে কি, যে আমার ভাই, আমার বোন, আমার মা, আমার বাবা, আমার বন্ধু, আমার আত্মীয়, বা আমার প্রতিবেশী, যাদের সাথে আমি আছি, যাদেরকে নিয়ে আমি চলছি, যাদের সাথে আমার জীবন, তাদেরকে আমি গুরুত্ব দিব, মূল্যবান সামগ্রীগুলোকে নয়, মোবাইলকে নয়, টিভি কে নয়, ইলেকট্রনিক গ্যাজেট গুলোকে নয়, বা কম্বলকে নয়, বা খাটকে নয়, বা টাকা পয়সাকে নয়, ব্যক্তিগুলোকে আমি গুরুত্ব দিব। এবং এই ব্যক্তিদের জন্য তাদেরকে প্রায়োরিটি দিতে গিয়ে, তাদেরকে প্রাধান্য দিতে গিয়ে, আমাকে যদি অনেক মূল্যবান জিনিস ত্যাগ করতে হয়, সেটাও আমি ত্যাগ করব। রামচন্দ্র পুরো রাজ্য ত্যাগ করে চলে গিয়েছেন শুধুমাত্র পিতার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য। আর রাবণ, যে মারিচ রাবণের জন্য আত্মহত্যা করেছে, মারা গেছে রাবণের জন্য রামের হাতে, রাবণ সেই মারিচের দিকে ফিরে তো তাকায়নি, তার অন্ত্যেষ্টিক্রিয়া, তার তার কিছু করেনি, নাথিং। এটা হচ্ছে রামের সাথে রাবণের পার্থক্য। এটা হচ্ছে লঙ্কার সংস্কৃতি এবং অযোধ্যার সংস্কৃতির মধ্যে পার্থক্য। এটা হচ্ছে আসরিক স্বভাব এবং দৈবী স্বভাবের মধ্যে পার্থক্য। তো আজকে আমরা আলোচনা করলাম আসরিক স্বভাবটা কিরকম। এই কুকুরটা, সে তার মালিকের জন্য খুব সুন্দর করে বাজার করে নিয়ে এসেছিল, তার কোনো দোষ ছিল না, সে ছিল নিষ্পাপ একটা পশু। তো মালিকের উচিত ছিল তাকে আদর করা, তাকে মাথায় হাত বুলিয়ে দেয়া, তাকে ধন্যবাদ দেয়া, তাকে কৃতজ্ঞতা স্বীকার করা। কিন্তু সে সেটা না করে কি করলো, দুই গালে দুইটা থাপ্পড় মারলো জোরে, আর তাকে প্রহার করলো, তাকে গালিগালাজ করলো, কেন তুমি কলিং বেলটা টিপেছো। এটা হচ্ছে আসরিক শব্দ। তো সেজন্য আমরা যারা ভক্ত হতে চাই,
আমাদেরকে অযোধ্যার সংস্কৃতি লালন করতে হবে, লঙ্কার সংস্কৃতি নয়। আমাদেরকে ভ্যালুস কে গুরুত্ব দিতে হবে, ভ্যালুয়েবলস কে নয়। আমাদেরকে মানুষগুলোকে গুরুত্ব দিতে হবে, দ্রব্যগুলোকে নয়, প্রোডাক্ট গুলোকে নয়, জিনিসগুলোকে নয়। এটা হচ্ছে এই গল্প থেকে শিক্ষা। এখানে আমাদের ভিডিওটা আমরা রাখছি। আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। হরে কৃষ্ণ।